বন্ধুরা, কুমড়োর ছক্কা ভর্তা এসব খেতে খেতে যদি কুমড়োর প্রতি অরুচি হয়ে গিয়ে থাকে, তাহলে আজ আমি যেভাবে নিরামিষ পদ্ধতিতে একদম ঘরোয়া উপকরণ দিয়ে কুমড়োর এই রেসিপি তৈরি করছি, এইভাবে বানিয়ে পরিবারের সকলকে একদিন খাইয়ে দেখো। যে কুমড়ো খেতে পছন্দ করে না, সেও এই দিয়েই সম্পূর্ণ ভাত খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের রেসিপি লাল টুকটুকে কুমড়ো মহারানী, আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। রান্নাটা করার জন্য আমি এখানে বেশ খানিকটা কুমড়ো আর বড় সাইজের একটা আলু আগে থেকেই খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এরকম ডুমু ডুমু করে কেটে রেডি করে নিয়েছি। এদিকে গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলের পরিমাণটা আর বললাম না, তোমরা তোমাদের সুবিধে মতন তেলটা ব্যবহার করো। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি কুমড়ো আর আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এবারে নুন হলুদ দিয়ে আলু কুমড়োটা বেশ লাল লাল করে ভেজে নেব। আলু আর কুমড়ো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচ ফোড়ন। ফোড়নটা সামান্য একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে যেই একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন বুঝবি ফোড়নটা একেবারে পারফেক্ট হয়েছে। ফোড়নটা নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি 2 কোয়া আদা আর 4টে কাঁচা লঙ্কাকে একত্রে বেটে নিয়েছি। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম। এবারে এই মশলাটাকেও আমি মিনিট খানিক নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে, সেইটুকু টাইম নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে বড় সাইজের 2টো টমেটোকে এইভাবে পেস্ট করে নিয়েছি। এবার টমেটোটাও ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা মিশিয়ে নেবার পর দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি মিনিট 5 মতো মশলাটা কষে নেব। যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ কষতে থাকবে। মশলাটা 5 মিনিটের মতন কষে নিয়েছি, আর মশলাটা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব 1 মুঠো মটরশুঁটি। একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 মুঠো গোবিন্দভোগ চাল। চালটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখেছিলাম। এবার চালটা আর মটরশুঁটিটা দিয়েও মিনিট 2 মতো নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, চালটা কিন্তু 1 মুঠোই দিতে হবে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। আর এই গোবিন্দভোগ চালটা দিয়ে রান্না করাতে এই রেসিপিটা কিন্তু যেমন টেস্টি হবে আর তেমনই ফ্লেভার বেরোবে। অসম্ভব ভালো খেতে। তোমরা তো সবসময় কুমড়োর তরকারি বিভিন্নভাবে খেয়ে থাকো, কিন্তু একবার হলেও এই গোবিন্দভোগ চাল দিয়ে তোমরা কুমড়োর রেসিপিটা করে দেখো। এতটাই সুস্বাদু, মানে 1 থালা ভাত এই একটা রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো আর আলু। এবার কুমড়ো, আলু, চাল, মটরশুঁটি সমস্তটা আবারও আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। যতটা ভালো কষানো হবে, রান্নাটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। প্রায় 3 মিনিটের মতন আলু, কুমড়ো, মটরশুঁটি আর চাল ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো চিনি, চায়ের চামচের 1.5 চামচ। যেহেতু কুমড়ো আছে, মিষ্টিটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে আর কি। এবারে সমস্তটা আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই গোবিন্দভোগ চাল দিয়ে কুমড়ো রেসিপিটা তৈরি করলে, মানে একদিন যদি তোমরা তৈরি করে খাও,
যখনই কুমড়ো আসবে মনে হবে এই রেসিপিটাই তৈরি করি। এতটাই সুস্বাদু খেতে, আর ফ্লেভার তো দারুণ। তোমরা রান্নাঘরে রান্না করবে, দেখবে বড় ঘরে গন্ধ পাবে, এতটাই সুগন্ধ। এবারে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। আমি এই বড় কাপটার 1 কাপ জল দিলাম। জলটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। জলটা তোমরা আন্দাজ মতো দিও, কারণ রান্নাটা বেশি শুকনোও হবে না, আবার একেবারে ঝোলা ঝোলাও হবে না, একটু থকথকে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম রান্নাটা হবার জন্য। এবারে আমি ঢাকাটা তুলে নিলাম। ঝোলটা শুকিয়ে একেবারে পারফেক্ট হয়ে গেছে। এর থেকে আমি আর ঝোলটা কমাবো না, ঠিক এই রকমই থকথকে হবে। আর দেখো কতটা লোভনীয় হয়েছে না, আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবারে গ্যাসটা অফ করে দিলাম। রান্নাটা নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি, আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। এবারে সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, লাল টুকটুকে কুমড়ো মহারানী ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।